হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে কাজী নজরুল ইউনিভার্সিটির অধীনস্থ যাদের ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি হচ্ছে তাদের মেজর পেপার 1 থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে অগ্রহার ব্যবস্থা। সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। যেখানে প্রথমেই বলা হয়েছে অগ্রহার ব্যবস্থা কি, যেটা হচ্ছে অগ্রহার প্রথা বা অগ্রহার ব্যবস্থা হচ্ছে নথিতে দেওয়া তথ্য অনুসারে প্রাচীন ও আদিম মধ্যযুগে রাজারা বা ধনী ব্যক্তিরা পুণ্য অর্জনের জন্য উদ্দেশ্যে ব্রাহ্মণ, পুরোহিত, ধর্মীয় প্রতিষ্ঠানকে যে করমুক্ত জমি দান করতেন তাকেই বলা হয়তো অগ্রহার বা ব্রহ্মদেয় ব্যবস্থা। যেখানে প্রথমে বলা হয়েছে এই জমিগুলি সাধারণত সমস্ত ধরনের রাজকীয় করের আয়তায় বাইরে থাকতো। গ্রহীতরা বংশ পরম্পরা এই জমি ভোগ করতে অধিকার পেতেন। এখানে অগ্রহার ব্যবস্থা মানেই হচ্ছে প্রাচীনকালে যখন কোনো রাজা, কোনো ধনী ব্যক্তিরা পুণ্য অর্জনের চেষ্টা করতো তখন তারা পুরোহিত ব্রাহ্মণদের বিভিন্ন যে জমি দান করতেন সেটাই হচ্ছে অগ্রহার বা ব্রহ্মদেয় ব্যবস্থা। যেখানে এই জমিগুলির মধ্যে কোনো ধরনের কর থাকতো না এবং এগুলি যে বংশ পরম্পরায় যারা দান পেত তারা বংশ পরম্পরায় এগুলির সুবিধা ভোগ করতো। পরবর্তীতে আমরা দেখবো এই প্রথার মূল উদ্দেশ্য কী কী ছিল। এখানে প্রথমে ছিল পুণ্য অর্জন করা। প্রাচীন রাজারা ও ধনী ব্যক্তিরা মূলত ধর্মীয় পুণ্য অর্জনের জন্য পবিত্র উদ্দেশ্যে ব্রাহ্মণ এবং মন্দির গুলিকে এই ভূমিদান করতেন। দ্বিতীয়ত রয়েছে কৃষি সম্প্রসারণ, যেখানে রয়েছে দূরবর্তী অনাবাদী ও জঙ্গলময় এলাকায় ব্রাহ্মণদের বসিয়ে নতুন কৃষি জমি তৈরি করা এবং বসতি স্থাপন করা এর অন্যতম একটি লক্ষ্য ছিল। যেখানে 2 নম্বর লক্ষ্য ছিল কৃষি সম্প্রসারণ করা, যেখানে মানুষ বসবাস করতো না সেখানে এই জমিগুলি তারা দান করে সেখানে একজন কৃষি জমি বা বিভিন্ন ধরনের জমি তৈরি করতো। তার পরবর্তীতে হচ্ছে রাজনৈতিক নিয়ন্ত্রণ, যেখানে হচ্ছে দুর্গম এলাকায় অনুগত ব্রাহ্মণদের মাধ্যমে রাজার শাসন বজায় রাখা এবং স্থানীয় মানুষের ওপর রাজভক্তি গড়ে তোলা ছিল এই যে প্রথা বা অগ্রহার প্রথার মূল উদ্দেশ্য। যেখানে দেখলাম পুণ্য অর্জন করা ছিল প্রথমে মূল কারণ, কৃষি সম্প্রসারণ ছিল দ্বিতীয়ত কারণ এবং তৃতীয় কারণ ছিল রাজনৈতিক নিয়ন্ত্রণ ছিল তৃতীয় কারণ। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে শিক্ষা এবং প্রশাসনের কেন্দ্র। অগ্রহারা গ্রামগুলি কেবল কৃষিকেন্দ্র ছিল না, বরং এগুলি ধীরে ধীরে গুরুত্বপূর্ণ সংস্কৃত চর্চা ও বৈদিক শিক্ষার কেন্দ্র হয়ে ওঠে। এই প্রথার ফলে ব্রাহ্মণরা কেবল জমির মালিক হতেন না, অনেক ক্ষেত্রেই এই অঞ্চলে প্রশাসনিক এবং বিচার বিভাগীয় ক্ষমতাও তাদের হাতে ন্যস্ত করা হতো। ফলে স্থানীয় সমাজে তাদের ব্যাপক প্রতিপত্তি সৃষ্টি হয়। এখানে এটা বলা হচ্ছে অগ্রহারা ব্যবস্থার মধ্যে যে ব্রাহ্মণরা জায়গা পেত সেখানে এটি শিক্ষাকেন্দ্র গড়ে উঠত। এছাড়াও এই সমস্ত গ্রামগুলির মধ্যে, এলাকাগুলির মধ্যে এই ব্রাহ্মণদের কাছে বিভিন্ন ধরনের ক্ষমতা চলে আসতো, যার ফলে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা সুবিধা হয়ে থাকতো। এই পিকচারের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ। এর পরবর্তীতে আমরা দেখবো আর্থসামাজিক প্রভাব, যেখানে প্রথমে বলা হয়েছে ব্রাহ্মণদের আধিপত্য বৃদ্ধি। বর্ণভিত্তিক সমাজে ব্রাহ্মণদের আর্থসামাজিক মর্যাদা এবং প্রতিপত্তি বহুগুণ বৃদ্ধি পায়। সমাজ কাঠামোতে তারা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে ওঠে। এই অগ্রহারা ব্যবস্থার মাধ্যমে যে সেই সময়কার যে বর্ণ ভেদাভেদ ছিল বা বর্ণ প্রথা ছিল, যেখানে 4টি বর্ণ ছিল, সেখানে ব্রাহ্মণদের ক্ষমতা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। তার পরবর্তীতে কৃষকদের অধিকার হ্রাস। জমির ওপর সাধারণ কৃষকদের অধিকার মারাত্মকভাবে খর্ব হয়। জমির মালিকানা হারিয়ে তারা অনেকেই ধীরে ধীরে ভূমিদাস এবং অধীনস্থ প্রজায় পরিণত হয়। তৃতীয়ত হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। স্থানীয় স্তরে প্রশাসনিক এবং বিচারের ক্ষমতা হস্তান্তর হয়, যার ফলে কেন্দ্রীয় রাজশক্তি ক্রমশ দুর্বল হতে থাকে এবং আঞ্চলিক শক্তির বিকাশ ঘটে। যেখানে আমরা দেখলাম দ্বিতীয় পয়েন্টে, যেখানে কৃষকদের ক্ষমতা চলে যেতে থাকে এবং ব্রাহ্মণদের ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে, এবং তৃতীয়ত বিভিন্ন যে রাজশক্তির ক্ষমতা ধীরে ধীরে চলে যায়, কারণ এই শক্তিগুলি স্থানীয় শক্তিগুলির হাতে চলে যাচ্ছিল। যেখানে আমরা দেখতে পেলাম আর্থসামাজিক মধ্যে যেখানে ব্রাহ্মণদের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, কৃষকদের ক্ষমতা কৃষকদের যে মর্যাদা হ্রাস পাচ্ছে এবং রাজকীয় ক্ষমতা দুর্বল হয়ে পড়ছে। পরবর্তীতে আমরা দেখব সামন্ততন্ত্রের উত্থান, যেখানে বলা হয়েছে বিশিষ্ট ঐতিহাসিক রামশরণ শর্মা মনে করেন এই বিপুল পরিমাণ ভূমিদাস প্রথার ফলে প্রাচীন ভারতের সামন্ততন্ত্রের উত্থান ঘটেছিল। যেখানে রাজারা জমির সাথে সাথে প্রশাসনিক ক্ষমতা ও দান করার কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে পড়ে এবং স্থানীয় স্তরে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটে, যা তৎকালীন সমাজের একটি স্পষ্ট সামন্ততান্ত্রিক রূপ প্রদান করে। এখানে এটাই বলা হয়েছে যে সামন্ততন্ত্রের যে প্রভাব বা উত্থান এই সময় থেকে শুরু হয়েছিল, যেখানে রাজারা এই সমস্ত মন্দিরদেরকে বা ব্রাহ্মণদেরকে বা বিভিন্ন সন্ন্যাসীদেরকে জায়গা প্রদান করতেন, ভূমি প্রদান করতেন, যার ফলে যে রাজকীয় ক্ষমতা বা কেন্দ্রীয় ক্ষমতার যে দুর্বল হয়ে পড়তো এবং স্থানীয় শক্তিগুলির ক্ষমতা বৃদ্ধি পেত, যার ফলে সামন্ততান্ত্রিক যে একটি সমাজের উত্থান ঘটে যা রাজকীয় ক্ষমতাকে দুর্বল করে তোলে। এটা এখানে বলা হচ্ছে। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে উপসংহার বা শেষের পার্ট, যেখানে বলা হয়েছে তৎকালীন ভারতের আর্থসামাজিক কাঠামোর পরিবর্তন, কৃষি ব্যবস্থার প্রসার এবং সামন্ততান্ত্রিক সমাজের গঠন ভিত্তিপ্রস্তর স্থাপনে অগ্রহারা ব্যবস্থা ভূমিকা পালন করছিল। অর্থাৎ এই সমস্ত যে ব্রাহ্মণদের মর্যাদা বৃদ্ধি, কৃষকদের ক্ষমতা হ্রাস, রাজকীয় ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া এই অগ্রহারা ব্যবস্থা বা ব্রহ্মদেয় ব্যবস্থার মাধ্যমে ঘটেছিল।
আজকে আমার ভিডিওটি এতটুকুই ছিল আলোচনার বিষয়। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের দেওয়া দুটি অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পাচ্ছ, প্রপার গাইডেন্স পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পাচ্ছ এবং 100% কমন সাজেশনস পাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেগুলো হচ্ছে মেজর স্টুডেন্টের জন্য 1299 রুপিস এবং মাইনর স্টুডেন্টের জন্য 699 রুপিস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।